হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর বড় মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমিও চলে যাচ্ছি, আমিও আছি ভালো। তো একটা বিষয় তোমাদের সাথে একটু কথা বলবো বলে ভিডিওটা করা। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদেরই বক্তব্যে এই কথাটা বলার আমার খুবই প্রয়োজন মনে হলো, তাই বলছি আর কি। আমার ডিপি চেঞ্জ করা নিয়ে তোমাদের অনেকের অনেক বক্তব্য উঠেছে যে ডিপি কেন চেঞ্জ করলে। কেউ আবার বলেছে যার জন্যই এত কিছু তারই মুছে দিলে, তাকেই জীবন থেকে মুছে দিলে। কেউ বলছে নতুন বয়ফ্রেন্ড পেয়ে ডিপি চেঞ্জ, আবার কেউ মানে অনেকেই বলছে। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে প্রথম কথা, কোনো দিনই মোছা তাকে কোনো দিনই যায় না। আমি আগেও বলেছি, আমি এখনও বলছি, আর সারা জীবন তাই একই কথাই বলবো। কোনোদিনও মানুষকে কোনোদিনও মোছা যায় না। তো দেখো, একটা মানুষ আমার জীবনেতে মানে কি বলবো, যাক, একটা মানুষকে নিয়ে আমি নতুনভাবে পথ চলা শুরু করেছি তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে এবং তার আশীর্বাদে। তো একটা মানুষকে নিয়ে আমি পথ চলা শুরু করেছি। এবারে সে তো আমার ভিডিওতে আসছে না, সে আমার এতে আসছে। তো তার সাথে আমার দুদিন পরে বিয়ে। তো সে তো স্বাভাবিক, সবাই অনেকেই বলেছে, তার মধ্যে অনেকেই বলেছে ডিপিটা দিদি এবার চেঞ্জ করো, দিদি এবার ডিপিটা চেঞ্জ করো। যারা আর কি বুঝেছে তারা এই কথাটা বলেছে। তো তোমরাই তো অনেকেই বলেছো, যাই হোক, সেটা আমি তো এক্ষুনি বললাম। তো এবারে ডিপিটা অন্তত চেঞ্জ করো। কারণ কি, দেখো, দুদিন পরে ওর সাথে আমার বিয়ে হচ্ছে। আর বিয়ের সব কিছু মানে যা কিছু রিচুয়াল সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব বলেছি। তো মানে একটা মানুষ মানে তাকে নিয়ে এসে সেই ভিডিওতে আনা, আবার প্রোফাইল পিকচারে আমার আগের বরের ছবি দেয়া, তো এটা তো অনেকের চোখে খারাপ লাগতেই পারে, তাই না? যার জন্যে আর কি আমার ডিপিটা মানে চেঞ্জ করতে হয়েছে। আরও একটা কথা বলছি, তোমরা বলছিলে না যে মন থেকে মুছে দিয়েছো। দেখো, মন থেকে কোনো দিনই মোছা সম্ভব না। সে তাকে আমি সবসময় বলে এসেছি, সে আমার ভগবান, আর ভগবানের জায়গাতেই রয়েছে, সারা জীবন ভগবানের জায়গাতেই থাকবে। আর তার আশীর্বাদ ছিল বলেই আজকে আমি এই জায়গায় এসেছি। তার আশীর্বাদ ছিল বলেই আজকে আমি এত সুন্দর একটা পরিবার পেয়েছি। জানি তার সুপারিনটেনডেন্ট কষ্ট পাবে, তার সুপারিনটেনডেন্ট সারা জীবন থাকবে কী করে? নিশ্চয়ই তার আশীর্বাদেই এটা হয়েছে, সম্ভব হয়েছে। তো তাকে আমি সবসময়ের জন্য ভগবান বলে মনে করি, আর সারা জীবন ভগবানের মতোই থাকবে। আর কোনো দিন তাকে হয়তো আমার ডিপিতে মুছেছে, মন থেকে তো মুছে যায়নি, মন থেকে তো কোনো দিনই মুছবে না। সেটা তোমাদের মতো বোঝানো, তোমরা যারা এই কমেন্টগুলো করেছো তাদেরকে বোঝানোর ক্ষমতা আমার নেই। তবুও বলার দরকার, একবার বললাম। ডিপি চেঞ্জ নিয়ে অনেকের অনেক বক্তব্য এই যে শুনছি, দেখছি, তাই আর কি বলছি। তোমরা নিজেরা হলে কি করতে, যে তোমার একজনের সাথে বিয়ে হয়েছিল, তাকে রেখে ফের অন্যজনের সাথে তোমার বিয়ে হচ্ছে। তা মানে সে তোমার ডিপিতে রয়েছে, তুমি অন্যজনের ভিডিও ছাড়ছো, তোমার পরের পরের ভিডিও ছাড়ছো, তাহলে তোমাদের কি হতো সেটাতে? তোমরা আমার কমেন্টে জানিও। এখানে আমি তো কোনো দেখো, আর হাতে কোনো 2-3 দিন পরে আমার বিয়ে, এবার তাকে নিয়ে আমি ছাড়ছি। আমার কোথাও একটা খারাপ লাগছে, যে আমার কোথাও একটা কেমন লাগছে যে হচ্ছে এর ভিডিও দিচ্ছি কিন্তু প্রোফাইল পিকচার ওইটা রয়েছে। এই জন্য আমার মনে হয়েছে, আর তোমাদেরও অনেকেই বলেছো যে এবার অন্তত চেঞ্জ করো, এবার চেঞ্জ করো। তো চেঞ্জ করেছি। আর দেখো, তাকে তো সন্তানের মতো আমি লালন পালন করেছি, তাকে সন্তানের মতো আমি দেখাশোনা করেছি। সেই সব ভিডিওতে আমি কিছু ডিলিট করিনি, আর কোনোদিন করবো না, সেগুলো থাক না। আর সামান্য একটা ডিপি নিয়ে তোমরা এত কথা বলছো, আমাকে একবার বোঝার চেষ্টা করো, তাই না? তো বারবার করে বলছি, মন থেকে বলছে যে মন থেকে মুছে, মন থেকে কোনো দিনই মুছবে না। আমি আগেও বলেছি, আমি যতদিন না মাটির মানে আমার দেহটা পুড়ে ছাই হবে, ততদিন আমি বলতে পারবো না। পুড়ে ছাই হয়ে যাওয়ার পরেও যদি মনে মানে এরকম কোনো সৃষ্টি থাকে যে মনে রাখা হয়, তখনও মনে থাকবে। তাই মন থেকে মোছার কথা কোনো দিনই আমি ভুলিনি, আর ভুলবও না। বুঝতে পেরেছো? আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তরটা একটু হলেও পেয়ে গেছো। এই হচ্ছে ব্যাপার। আর আরও একটা কথা হচ্ছে, তোমাদেরকে বলি, দেখো, এটা কিন্তু একটা মানে তোমরা যারা বুঝবে তারাই একমাত্র এটা মানে বুঝতে পারবে, যে মানে কি বলবো, ওই ছবি রেখে মানে
ছবিটা রয়েছে বলে তাকে আমি মনে রেখেছি, ছবি নেই বলে তাকে আমি ভুলে গেছি, এই কথা আর কোনো দিন বলো না, ঠিক আছে? এই কথা কোনো দিন বলো না। দেখো যদি আমি ভুলে যেতাম না, তাহলে প্রত্যেকটা ক্ষণে হচ্ছে তার আমি নাম নিতাম না। ইনফ্যাক্ট আমার হবু বড় তো সেদিনে ভিডিওতে বলেছে যে সারা জীবন যে ও যেখানে আছে ভালো থাক। তাদের মনেও যদি কোনো গলদ থাকতো, নাম নিত না কোনো দিনও। তাই ভাই, আমাদের মনে কোনো গলদ নেই, তোমাদের মনে কেন এত প্রশ্ন আসছে? তোমরা তো মানুষের মনের মধ্যে ঢুকে বসে থাকছো না যে কার মনে কি আছে না আছে। তা কেন ফালতু এরকম ধরনের কমেন্ট করছো বলো? আমার সত্যি ভালো লাগে না এই ধরনের কমেন্টগুলো, ভালো না। তোমরা একটু বোঝার চেষ্টা করো, একজনের আমি নতুন জীবনে পা দিচ্ছি, সেইখান থেকে মানে সে কি ভাববে, সেই জন্যে। আর এই হচ্ছে ব্যাপার। তোমরা হচ্ছে নিশ্চয়ই বুঝে গেছো। আর এই এই কমেন্টগুলো প্লিজ আর করো না। আবারও বলছি, মন থেকে কোনো দিনই মোছা সম্ভব না, আর কোনো দিনও মোছা সেটা যাবেও না। সারা জীবন থাক ভগবানের জায়গায়, এই যে ভগবানের আসনে তাকে সবসময় রেখেছিলাম, আর আজও আছে, ভগবানের জায়গাতেই রয়েছে। ও ভগবান হয়ে গেছে, ভগবান হয়েছে বলেই আজকে আমাকে এত আশীর্বাদ করেছে, আর ওর আশীর্বাদে আমি আজকে এই জায়গাতে এসে দাঁড়িয়েছি। পরবর্তীকালে আমার আরও অনেক আশীর্বাদ করবে, সারা জীবন আমার মাথায় হাত রাখবে, ওর পায়ের ধুলো আমার মাথায় পড়ুক, ঠিক আছে? তো সারা জীবন ও আমার পাশে থাকবে, আমি এটুকু জানি। ওর ভালোবাসাতে, ওর আশীর্বাদতে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। ও তো আর আমার শত্রু না। তোমরাই তো দেখছি উল্টো পাল্টা ভেবে নিচ্ছ, বসে নিচ্ছে এইগুলোই। যাই হোক, তোমাদের সাথে আমি আর এত কথা বলতে চাই না। তোমরা যারা এই ফালতু কমেন্টগুলো করেছো, ডিপি চেঞ্জ হয়েছে, আমার মন চেঞ্জ হয়নি। মন কিন্তু মনেই রয়েছে, তাকে কোনোদিনও ভোলা যায় না। সামান্য একটা ডিপি চেঞ্জ হয়েছে, কিন্তু সে কোথায় 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 না আছে, সেটা তোমাদের মতো মানুষদের বোঝার কোনো ক্ষমতা নেই, আর আমি বোঝাতেও পারবো না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি। আর তোমরা যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, আমাকে এত সাপোর্ট করছো, তারা ভীষণ 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 ভালো থাকো। না কি বলবো বলো তো, আমি সত্যি খুব লাকি যে কি বলবো, তোমাদের ভালোবাসা, তোমরা যারা আমাদের এত ভালোবাসা দিয়েছো, প্রথম থেকেই আমাকে প্রত্যেকটা কাজে সাপোর্ট করে এসেছো। আর আমি এটা মনে করি যে একটা মানুষ ভুল পথে থাকলে, সে যদি কোনো অন্যায় করে, তার সাপোর্টে হয়তো কেউ থাকে না। কিন্তু তোমরা তো সবই জানো, আমার সব বেশি আমি যদি কোনো ভুল করতাম, আজকে আমার শ্বশুরও খোঁজ নিত না আমার, তাই নাই কি বলো? আমি জানি আমি কোনো অন্যায় করিনি। আজকে যদি সে থাকতো, আমার তো এরকম দিন দেখতে হতো না। ওই জন্য অতএব না জেনে শুনে এরকম ভুলভাল কমেন্ট করো না, আমার কোথাও খারাপ লাগে, ঠিক আছে? তো চলো, সবাই ভীষণ ভালো থাকো। আর খুব তাড়াতাড়ি পরের ভিডিওগুলোতে তাকে আনবো, কারণ কি আমি তো বাড়িতে রয়েছি, আর কেনাকাটা যাওয়ার কথা ছিল। তো এই ঝামেলা ওই ঝামেলায় আর যাওয়া হয়নি। আজকে যাওয়ার কথা আছে, কি হয় বলতে পারছি না, দেখা যাক। আর মাত্র তো 2-3 দিন বাকি আছে। আর ভিডিওর যা কিছু হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা এত ভালোবাসা দিচ্ছ আমাদের রিলসে বলো, আমাদের ভিডিওতে বলো, তার জন্য অসংখ্য 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 ভালোবাসা। এইভাবে পাশে থাকো, সাথে থাকো, আর বোনকে অনেক আশীর্বাদ করো যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো চলো, টাটা, আর সবাই ভীষণ ভালো থাকো।